হ্যালো এভরিওয়ান, ভালো আছেন আশা করি। আমরা এর আগের ভিডিওতে এনএলপির এই টুলটা দেখতেছিলাম। সো যারা এনএলপি নিয়ে আইডিয়া পেতে চান, স্পেশালি এন্টিটিস কিভাবে বের করতে হয় আর্টিকেলের জন্য, আগের ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ আগের ভিডিওতে আমি এই টুলটা দেখায় আসি, যেটা আসলে গুগলের টুল, এবং কিভাবে আর্টিকেল গুলো থেকে কন্টেন্ট নিয়ে সেটার ক্যাটাগরি চেক করা, সেন্সিটিভিটি চেক করা, দেন এন্টিটিস ওয়ার্ড গুলো বের করে নিয়ে আসা। এবং গুগল শিট আমি দিছিলাম। ধরেন আহ, এই এন্টিটিস গুলো আপনি ম্যানুয়ালি ওয়ান বাই ওয়ান না নিয়ে এসে একবারে আহ, এইভাবে লিস্ট পেয়ে যাবেন। এখানে যেমন আমরা এর আগের ভিডিওতে দেখে আসছি যে এখানে কত 1500+ এন্টিটিস আমাদের সামনে চলে আসে জাস্ট কপি পেস্টের মাধ্যমে। সো এই শিটটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি। এট দ্য সেম টাইম আপনারা যদি পেইড স্টুডেন্ট হন, সো আমরা আমাদের যে ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারে অ্যাড করে রাখছি, আপনারা সেখান থেকে ফোল্ডার থেকে ডাউনলোড করে নেবেন, অথবা আমাদের ডিসক্রিপশনে, এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের ডিসক্রিপশনে পাবেন। আমি আগের ভিডিওগুলো অ্যাড করে দিব ডিসক্রিপশনে, অ্যাট দ্য সেম টাইম উপরের আই বাটনে, আর সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন, কারণ আগের ভিডিওর পরবর্তী স্টেপ হচ্ছে এই ভিডিও। তো আগের ভিডিওতে আমরা এই টুলটা দেখছিলাম, সেটা হচ্ছে গুগল ক্লাউডের থেকে এনএলপি এপিআই যে টুলটা ফ্রি ভার্সন, সেটাই আমরা দেখতেছিলাম। এই ভিডিওতে আমরা ডিসকাস করবো আরেকটা টুল, যেটা অ্যাকচুয়ালি পেইড কিন্তু ফ্রি ভার্সন আছে, সেটা হচ্ছে টেক্সট রেজার। এই টুলটা থেকে আমরা কিছুটা আইডিয়া নিব। ওকে, এবং খুব দারুণ একটা টুল, নিঃসন্দেহে ফ্রিতে। তো আমরা কি করলাম, প্রথমে উইকিপিডিয়া থেকে ডাটা নিয়েছিলাম। আমি আগেরবার ওয়েবসাইটে ডাটা দেখাইনি, এবার আমি উইকিপিডিয়া প্লাস ওয়েবসাইট দুইটাই দেখাই দিব আপনাদেরকে। ওকে, সো ফ্রি এন্টিটিস গুলো আপনারা কিভাবে পাবেন এবং সেগুলো কিভাবে আর্টিকেলের মধ্যে ইনকর্পোরেট করবেন, সেই প্রসেসটা নিয়ে আমরা কথা বলছিলাম। সো আমি এখান থেকে প্লাম্বিং এর পুরো কন্টেন্টটা কপি করছি, এবং আমি এখানে একটা আর্টিকেলে দেখাচ্ছি। আপনারা প্লাম্বিং রিলেভেন্ট অন্যান্য যে টার্ম গুলো আছে, প্লাম্বার অথবা এই টাইপের রিলেভেন্ট টার্ম গুলো, সেগুলো দিয়ে আপনারা হিট করবেন। ওকে, সো আমি প্রথমে ইয়া থেকে ট্রাই করছি, এবং যখন অ্যানালাইজ বাটনে ক্লিক দিলাম, এটা অ্যানালাইজ হবে। এই ভার্সনে আমাদের বেশ কাজ আসলে হয়ে যাচ্ছে। এবং এই আর্টিকেলটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, এটা হচ্ছে ওয়াটার সাপ্লাইয়ের মধ্যে পড়ছে, প্লাম্বিংটাকে। এবং আরো এখানে ক্যাটাগরি ভাগ করা হয়েছে, এটা বিল্ডিং ম্যাটেরিয়ালস এর মধ্যে পড়ছে, এখানে তারা ক্যাটাগরি সেট করে দিচ্ছে। এট সেম টাইম আমরা এই টুলটা দেখে আসি, আগে এখানেও আমাদের এক ধরনের ক্যাটাগরি দিছিল, আপনাদের সেটা হয়তো মনে আছে। আমরা একটু দেখি, জাস্ট কম্পারিজনটা দেখলে আসলে ভালো বুঝতে পারবেন, রাইট? আমরা এখানে একটু কম্পারিজনটা দেখে নিই। এটা আসতে থাকুক, এট সেম টাইম আমরা এটা নিয়ে একটু স্টাডি করতে থাকি। দেখেন এখানে টপিকস গুলো কিন্তু চলে আসে, এবং সেটার স্কোরটা শো করতেছে যে প্লাম্বিং এটার স্কোর 1, 5। তার মানে আহ, কোন ওয়ার্ডটা মোস্টলি রিলেভেন্ট সেটার স্কোর বেশি। যে ওয়ার্ডটা ধরেন আস্তে আস্তে এটার ক্লোজনেস কমে আসতেছে, তখন এটার স্কোরটা কমে আসতেছে। দেখেন এখানে সেই লিস্টটা বানায় দিচ্ছে। আমরা এটা পরে আসি, এখানে দেখেন এই সাইডে যদি আসি, এইখানে ডিটেলসটা পাবো পুরো আর্টিকেলের। এবং যে ওয়ার্ড গুলো বেসিক্যালি আপনার হাইপার লিঙ্ক করা, সেগুলো হচ্ছে আপনার আপনার এনটিটি। ওকে, সো এখানে ওয়াটার একটা এনটিটি, অর্থাৎ প্লাম্বিং এই কনসেপ্টের উপরে একটা এনটিটি, পাইপ এটা একটা এনটিটি, এবং এটা ডিটেলিংটা শো করছে। দেখেন এই যে নর্মালাইজ এনটিটি আইডি, সেটা হচ্ছে ওয়াটার, এবং সেটা কোন জায়গা থেকে আসছে, সেটা হচ্ছে ওয়াটারের যে পেজটা আছে উইকিপিডিয়া। আমরা উইকিপিডিয়া কেন চুজ করছি এনটিটি নেওয়ার জন্য, কারণ উইকিপিডিয়া হচ্ছে সবচেয়ে বড় মানে আপনার ইনফরমেশনের সোর্স বলা হয় পৃথিবীতে, রাইট? সো যেহেতু সবচেয়ে বড় সোর্স, এখানে সব ইনফরমেশন সেট করা আছে, তো সেক্ষেত্রে এন্টিটিস গুলো আপনি এটার মধ্যেই আছে। এবং যারা ডাটা সায়েন্টিস্ট, তারা উইকিপিডিয়াকে ফোকাস করে আপনার এই ধরনের রিসার্চ করে থাকে। এবং এখানে দেখেন উইকি ডাটার আইডি থেকে শুরু করে কনফিডেন্স স্কোর, রিলেভেন্স স্কোর, সব সমস্ত কিছু এখানে লিস্ট ডাউন করা আছে। এবং আপনাকে এটা জাস্ট ম্যানুয়ালি এখন অ্যাড করতে হবে। যেমন ওয়াটার এটা একটা এন্টিটি, পাইপ এটা একটা এন্টিটি, যেমন আমরা এইখানে পাইছিলাম। দেখেন প্লাম্বিং টুলস, দেন এখান থেকে তো আপনাকে এডিট করে নিতে হবে। এর আগে বলছিলাম ওয়াটার পাইপ, স্মোকিং ডিভাইস, এরকম দেখেন মাল্টিপল চলে আসছে, যেটা আমরা এইখান থেকে কপি করে নিয়েছিলাম, রাইট? এইখান থেকে কপি করে জাস্ট এটা পেস্ট করছিলাম। আর এটার ক্যাটাগরি দেখাচ্ছিলাম যে এটা পড়ছে হচ্ছে প্লাম্বিং ক্যাটাগরিতে এবং বিল্ডিং ম্যাটেরিয়ালস ক্যাটাগরিতে, যেটা অ্যাকচুয়ালি, এবং আরো লিস্ট এখানে আছে, যেমন ওদের লিস্ট এখানে শো করছে। সেখানে দেখেন ফুল ইয়াটা চলে আসতেছে আপনার এন্টিটি গুলো। সেই এন্টিটি গুলো হচ্ছে আপনার এই যে আমরা এর আগে এন্টিটির সংজ্ঞা করে আসি যে এটা হয় পার্সন, না হলে এটা একটা প্লেস, অথবা এটা একটা থিং, অথবা অবজেক্ট, রাইট? সেই জিনিসগুলো। সো পাইপ এটা একটা থিং, রাইট?
ফ্লুইড এটা একটা থিং, প্লাম্বিং এটা একটা থিং। ওকে, দেখেন। সো এই টার্মগুলো যখন আপনি কন্টেন্টের মধ্যে ইনক্লুড করতেছেন তখন আপনার কন্টেন্ট এনরিচ হচ্ছে। আমরা আগে কিওয়ার্ড ফোকাস করতাম আর্টিকেলকে, এখন আর কিওয়ার্ড ফোকাস করি না। এখন এনটিটিসি ইউজ করার চেষ্টা করি, যে একটা আর্টিকেল যদি 5,000 ওয়ার্ডের হয় তাহলে সেটার মধ্যে যত বেশি এনটিটি অ্যাড করে ওই কন্টেন্টটাকে এনরিচ করা যায় সেটাই চেষ্টা করি আমরা। কারণ এনটিটি দিয়েই গুগল কি করে, এনএলপি ইউজ করে, কারণ এনএলপির মাধ্যমে তারা কন্টেন্টটাকে করে সার্চ করে। সো ডেফিনেটলি প্রসেসটা এর আগে আমি ডিসকাস করে আসছি, ভিডিও অ্যাড করে দিব, দেখে নেবেন যে কিভাবে নোডের মাধ্যমে পুরো ইয়েটা আগায়। এবং সিমান্টিক সার্চ এটার মধ্যে কিভাবে কাজ করে, যেটার জন্য আমরা সিমান্টিক এসইও করে থাকি। সো এখানে ক্লিক করলে আপনি এন্টিটিস গুলো শো করবে এভাবে ডিটেলিং করে। সো ভালো, ফ্রিতে আমরা একটা লিস্ট পেজ আছি, আপনারা এইগুলো ধরে ধরে পাচ্ছেন, এট দ্য সেম টাইম এই পাশেও পাচ্ছেন। সো হিটিং এন্ড কুলিং, এইচভ্যাক, দেন পোর্টেবল প্লাম্বিং। সো এখানে বিশাল একটা লিস্ট আমাদের সামনে চলে আসতেছে। এট দ্য সেম টাইম যদি আপনি গুগলের টুল ব্যবহার করেন তাহলে এখান থেকে লিস্ট পাচ্ছেন, এবং এই পুরো জিনিসটা কপি করে ওই শিটে বসায় দিলে হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা শুধু ইয়ে থেকে করতেছিলাম কাজটা, অর্থাৎ উইকিপিডিয়া থেকে করতেছিলাম। এট দ্য সেম টাইম এই জিনিসটা আমরা কম্পিটিটর সাইট থেকে করতে পারি। ধরেন আমি প্লাম্বিং নিয়ে কাজ করবো, সো প্লাম্বার এনওআইসি দিয়ে যখন সার্চ করলাম তখন আমার সামনে যে র্যাঙ্ক ওয়েবসাইট গুলো আসছে, এরকম প্রথম 5-6 জনকে নিয়ে আমরা তাদের আর্টিকেল গুলো নিয়ে আমরা একইভাবে রিসার্চটা করতে পারি। সো এদের ফার্স্ট পেজে কোনো আর্টিকেলই নাই, কিন্তু সো এমন ভাবে সাজাইছে ফার্স্ট পেজ র্যাঙ্ক করে গেছে, মানে হোম পেজ। দেন হোম পেজ র্যাঙ্ক করছে, হোম পেজ র্যাঙ্ক করা কিন্তু অনেক মানে পাওয়ারফুল একটা জিনিস। সো খুব সুন্দর করে তারা অ্যাকচুয়ালি প্রসেস করতেছে। So আমি পুরো পেজের আর্টিকেলটা কপি করব। ওকে, একইভাবে আমাদের এই টুলটার মধ্যে যাচ্ছি এবং সেম মেথডে সেখান থেকে আমি আর্টিকেলটা এখানে পেস্ট করলাম। এট দ্য সেম টাইম আপনি কয়েকটা ওয়েবসাইটের ডাটা একবারে নিয়ে সেখানে পেস্ট করতে পারেন, অথবা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ওদের সার্ভিস পেজ গুলোকে টার্গেট করে সেখান থেকে ডাটা নিয়ে আসতে পারেন। আমি বললাম যে প্লাম্বিং, বাথরুম প্লাম্বিং, এখান থেকে সব ডাটা নিয়ে আসবো, দেন সেটা এখানে সেট করব। এখন এই টুল দিয়ে রিসার্চ করেন অথবা এই টুল দিয়ে রিসার্চ করেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি আপনাদেরকে মাল্টিপল দেখাই দিলাম, আমি জাস্ট একটা দিয়ে আপনাকে দেখাচ্ছি। সো আমরা আগেটা হচ্ছে সবচেয়ে বড় সোর্স এন্টিটি পাওয়ার, সেটা হচ্ছে প্লাম্বার, সেটা হচ্ছে উইকিপিডিয়া, সেখান থেকে আমরা ডেটা নিয়ে এন্টিটিস বের করে নিয়ে আসতেছি। আরেকটা হচ্ছে কম্পিটিটর সাইট থেকে এন্টিটি বের করে নিয়ে আসা, সেখান থেকে আইডিয়া নেওয়া যে তারা কি ধরনের এন্টিটি গুলো ব্যবহার করতেছে। সো দেখেন এখানে আমরা লিস্ট পেজ আছি, যে টপিক গুলো এখানে ইউজ হয়েছে। আবার নিচের দিকে আসলে এই যে এখান থেকে ডাটা পাওয়া যাচ্ছে। সো প্লাম্বিং এনওআইসি, টয়লেট। ওকে, সো এই যে প্লেস, এনওআইসি একটা প্লেস আপনি জানেন, নিউ ইয়র্ক সিটি, যেটা হচ্ছে যে প্লেস সিটি, তার মানে আমরা সেই ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো আপনারা এখান থেকে সেই আইডিয়া গুলো পাচ্ছেন, রাইট? এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন সেটা এখানে শো করছে। প্লাম্বিং এনওআইসি। সো আমরা এখানে লিস্ট পেজ আছে। এখন আমরা আমাদের আর্টিকেল এই সমস্ত বা এন্টিটির উপরে অপটিমাইজ করব, যেটা আমরা কন্টেন্ট অপটিমাইজেশনের যে ভিডিওগুলো আছে সেখানে অ্যাকচুয়ালি ফার্দার ডিসকাস করবো। ওকে, সো আশা করি বুঝতে পারছেন। যদি শীটটা কপি করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা পেইড স্টুডেন্ট হলে ডেফিনেটলি আপনারা আপনাদের রেসপেক্টিভ যে ফোল্ডার আছে সেখান থেকে পেয়ে যাবেন। আর আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর পরবর্তী আরেকটা টুল দেখাবো, যদি আপনাদের আগ্রহ থাকে অবশ্যই কমেন্টে জানান, তাহলে আরো বেশ কিছু টুল দেখাবো এবং অ্যানালাইসিস করে দেখাবো, সেটা আপনাদের কমেন্টে জানাতে হবে। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশন আমাকে মোটিভেট করবে আরো বেশি ভিডিও বানাতে। এট দ্য সেম টাইম কমেন্ট, লাইক, সেগুলো অনেক বেশি ইন্সপায়ার করবে। থ্যাংক ইউ গাইস, টেক কেয়ার।